আসসালামু আলাইকুম। সরলরেখার আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আমাদের আজকের টপিকের নাম শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা প্রথমে একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি। এদিকে ওয়াই অক্ষ আর এদিকে এক্স অক্ষ। এটা হচ্ছে আমার মূল বিন্দু। এটা ও এক্স, এটা ও ওয়াই। এখন আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব। তো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে। তো আমরা ধরে নিলাম যে আমাদের এ শীর্ষবিন্দু, এখানে বি শীর্ষবিন্দু আর এখানে সি শীর্ষবিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। এখন আমরা এই বিন্দু তিনটা যোগ করে দিই, তাহলে আমরা একটা ত্রিভুজ ক্ষেত্র দেখতে পাবো। তো আমাদের এই ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। x2, y2 ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখন আমরা যেটা করব, এই প্রত্যেকটা বিন্দু থেকে আমাদের x অক্ষের উপরে লম্ব অঙ্কন করব। বললাম যে AM লম্ব, বি বিন্দু থেকে BN লম্ব এবং সি বিন্দু থেকে x অক্ষের উপরে CP লম্ব। তো আমাদের যে টার্গেট সেটা হলো এই মার্ক করা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা। তো আমরা যদি পুরা ক্ষেত্রফলটা থেকে এই নিচের সাদা ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে কিন্তু আমাদের এই মার্ক করা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো আমরা যেটা করব, পুরা ক্ষেত্রফলটা আগে যোগ করব, সেখান থেকে আমরা নিচে যে সাদা ক্ষেত্রফলটা বাদ দিব, তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা বের করব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, পুরাটা আগে যোগ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এ বি এন এম একটা ট্রাপিজিয়াম, আবার এ এম পি সি আর একটা ট্রাপিজিয়াম। আমরা যদি এই দুটো ট্রাপিজিয়ামকে যোগ করে দিই, তাহলে পুরো ক্ষেত্রফল পাবো। সেখান থেকে এই বি সি পি এন আর একটা ট্রাপিজিয়াম, তার ক্ষেত্রফলটা বাদ দেব, তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা প্রথমে লিখব যে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এ এম বা এ বি এন এম এর ক্ষেত্রফল এ বি এন এম এর ক্ষেত্রফল প্লাস ট্রাপিজিয়াম এ এম পি সি এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম এ এম পি সি এর ক্ষেত্রফল। পুরা ক্ষেত্রফলটা হয়ে গেল। এখন সেখান থেকে নিচের ট্রাপিজিয়ামটা বাদ দেব, বি সি পি এন মাইনাস ট্রাপিজিয়াম বি সি পি এন এর ক্ষেত্রফল, পি এন এর ক্ষেত্রফল। আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে এ বি এন এম এর সমান্তরাল বাহু এ এম প্লাস বিএন, এম প্লাস বিএন ইন্টু সমান্তরাল বাহু দুটার মধ্যবর্তী লম্ব দূরত্ব এম এন প্লাস পরেরটা হাফ ইন্টু এ এম পিসি যার সমান্তরাল বাহু এ এম প্লাস পিসি, এ এম প্লাস পিসি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এ এম আর পিসির মধ্যবর্তী লম্ব দূরত্ব এমপি মাইনাস আমাদের পরবর্তী ট্রাপিজিয়াম হাফ ইন্টু, আমরা এখানে লিখি হাফ ইন্টু বিসিপিএন এর সমান্তরাল বাহু বিএন প্লাস সিপি, বিএন প্লাস সিপি
ইন্টু বিএন প্লাস সিপি, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব পিএন ইন্টু পিএন। এখন আমরা এই ত্রিভুজের এই যে আমরা ক্ষেত্রফলটা আমরা সূত্রগুলো বসা দিলাম, এগুলোর মান বসাবো। আচ্ছা, অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, সবগুলো থেকে আমরা হাফ কমন নিই, হাফ কমন নিলাম। তাহলে এম, আচ্ছা এম কোনটা? এম মানে এই লম্বা খাড়া রেখাটা। আচ্ছা, এখানে আমরা এই বিন্দুতে বসাইছি x1 y1, যার ভুজ হলো এখান থেকে x1, আর খাড়া এটা কুটি, এটা y1, তার মানে এম এর মান কোনটা? y1। তাহলে এম হলো y1 প্লাস, এবারে আসি বিএন। আচ্ছা, বিএন কোনটা? এখানে বিএন দেখি, বিএন হচ্ছে আমাদের এই যে এটা। তো আমরা এখানে যে x2 y2 বসাইছি, তার x2 এখান থেকে এটা ভুজ আর y2 হলো কুটি, তাহলে বিএন এটা হলো y2 কুটি ইন্টু mn। mn কোনটা? mn আমাদের এতটুকু। আচ্ছা, আমরা এখান থেকে এটা ভুজ জানি, এটা ভুজ কোনটা? x1, আর এতটুকু এটা আমরা জানি যেটা হলো x2। তো আমার লাগবে কোনটা? এতটুকু। তো আমি যদি এক কাজ করি, পুরাটা থেকে মানে OM থেকে আমি এটা বাদ দেই, ONটা বাদ দেই, x1 থেকে x2 বাদ দেই, তাহলে কিন্তু আমি mn পাবো। তাহলে mn হচ্ছে x1 মাইনাস x2, ওকে, প্লাস পরেরটা am। am দেখি, এই যে am আমরা কিন্তু জানি am হলো y1 প্লাস পিসি। পিসি কোনটা? পিসি হলো এই যে এখানকার যে ভুজ তার কুটি, কুটি হলো y3, এই y3, পিসি হলো y3, ওকে, ইন্টু এমপি। এমপি আমার এই যে এতটুকু দৈর্ঘ্য লাগবে। তো আমরা কি করব? পুরাটা নিব। এখান থেকে পুরাটা কত? এখানকার যে ভুজ x3, x3 থেকে আমি OMটা বাদ দেব, পুরাটা থেকে OMটা আমার কত? এখানকার ভুজ x1, OMটা এখান থেকে x1, তাহলে x3 মাইনাস x1 থেকে x1 বাদ দিলে আমি এমপি পাবো। তাহলে আমি কি করব? x3 থেকে x1 বাদ দেব, x3 মাইনাস x1। শেষেরটা আমরা কিন্তু হাফ কমন নিছি, মাইনাস বিএন। বিএন কোথায়? বিএন এখানকার কুটি y2 প্লাস সিপি। সিপি কোথায়? সিপি এখানকার কুটি y3 ইন্টু পিএন। পিএন মানে আমাদের এই দৈর্ঘ্যটা লাগবে। তো আমরা পুরা দৈর্ঘ্য নিব, এখান থেকে পুরা দৈর্ঘ্য হলো x3, সেখান থেকে এতটুকু বাদ দেবো, পুরাটা থেকে এতটুকু বাদ দিলে পিএন পাবো, x3 মাইনাস x2, x3 মাইনাস x2, x3 মাইনাস x2। তাহলে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা গুণ দিব, হাফ, আমরা এক এক করে গুণ দিই। তাহলে এখানে x1 y1 প্লাস প্লাসে প্লাস x1 y2, এবারে মাইনাস x2 দিয়ে গুণ দিব, প্লাস মাইনাসে মাইনাস x2 y1 প্লাস মাইনাসে মাইনাস x2 y2। পরেরটা প্লাস দিয়ে গুণ হবে, একসঙ্গে প্লাস দিয়ে গুণ হবে, প্লাস x3 y1 প্লাস প্লাসে প্লাস x3 y3, এবারে মাইনাস x1 দিয়ে গুণ দিব, প্লাস মাইনাসে মাইনাস x1 y1 প্লাস মাইনাসে মাইনাস x1 y3। এবারে পরবর্তী যেটা আছে আমরা মাইনাস দিয়ে গুণ দিব, ভিতরে গুণ দিব। তাহলে আমরা প্রথমে গুণ দিই x3 y2 প্লাস মাইনাসে মাইনাস x3 y2, আচ্ছা, প্লাস প্লাসে প্লাস x3 y3 প্লাস মাইনাসে মাইনাস x3 y3,
x3 y3। এবারে মাইনাস x2 দেবো, প্লাস মাইনাসে মাইনাস x2 y2 মাইনাস মাইনাসে প্লাস x2 y2 প্লাস x2 y2 প্লাস মাইনাসে মাইনাস x2 y3 মাইনাস মাইনাসে প্লাস x2 y3। আচ্ছা, তো এখন এখানে কিছু কাটাকাটি যায় কিনা আমরা একটু খেয়াল করি। x1 y1 কাটা, x2 y2 এখানে প্লাস, আর এখানে x2 y2 এখানে মাইনাস, এখানে প্লাস, x2 y2 কাটা, y3 দেখো এখানে প্লাস এখানে মাইনাস, x3 y3 কাটা। তো আমরা এখন x1 গুলোকে একদিক করব, তাহলে আমরা ভাগ নেই, x1 যুক্ত গুলোকে একদিক করি, x1 y2 আর কোথায় আছে মাইনাস x1 y3। আচ্ছা, আর x1 নাই। এবারে x2 গুলোকে একদিক করি, x2 কোথায় আছে, x2 কোথায়, প্লাস, আমরা প্লাসটাকে আগে দিই। আচ্ছা, মাইনাসটা নেই, মাইনাস x2 y প্লাস x2 y3। এবারে প্লাস x3 নেই, প্লাস x3 y1 আর মাইনাস x3 y2। ওকে, তো এই যে লাইন, এই লাইনটা থেকে আমরা আরেকটা লাইন লিখবো, তারপরে আমরা এখান থেকে দুটো ফর্মুলা, দুটো একই রকম, একভাবেই করা যায়, যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই করা যাবে। তো আমরা এখানে হাফ নেই, হাফ তো কমন নিচে আগেই, এখানে x1 কমন নেই ভিতরে, x1 আমি এখানে পাবো y2 মাইনাস 3 মাইনাস x2 কমন নেই, এখানে পাবো y1 মাইনাস y3 প্লাস x3 কমন, এখানে পাবো y1 মাইনাস y। আচ্ছা, এখন এই লাইনটাকে আমরা চাইলে নির্ণায়ক পদ্ধতিতে দেখাতে পারি। আচ্ছা, প্লাস এই লাইন থেকে আমাদের যে সূত্র সেটা লিখব, যে অতএব ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজ এর ক্ষেত্রফল, প্রথমে আমরা হাফ দিব, তারপরে দুটা খাড়া দাগ দেব। নির্ণায়ক পদ্ধতিতে আমরা এটা মনে রাখবো। প্রথম কলামে লিখব ভুজগুলো x1 x2 x3, দ্বিতীয় কলামে কুটি y1 y2 y3, তৃতীয় কলামে 1 1 1। আমরা যে কোনো কলাম বা যে কোনো সারি বরাবর বিস্তার করব। তো আমরা প্রথম কলামটাকে চুজ করলাম, সহগুণক চিহ্ন প্লাস মাইনাস প্লাস। আমরা যখন প্লাস x1 নিব তখন এই কলাম বাদ সারি বাদ থাকবে y2 মাইনাস y3, y2 মাইনাস y3। মাইনাস x2 যখন নিব তখন কলাম বাদ সারি বাদ থাকবে y1 মাইনাস y3, y1 মাইনাস y3। প্লাস x3 যখন নিব সারি বাদ কলাম বাদ থাকবে y1 মাইনাস y2, y1 মাইনাস y2। তাহলে আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হিসেবে মনে রাখবো। একক হবে কি, বর্গ একক। এখন আমরা এই লাইন থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, একইভাবে এটাও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা প্রথমে হাফ দিব, এখানে খাড়া দাগ দিব, প্রথম যেই সারিটা সেখানে আমরা ভুজগুলো লিখব। একটা ত্রিভুজের শীর্ষ তিনটা ভুজ লিখব, x1 x2 x3 লেখার পরে অতিরিক্ত আর একটা লিখবো, প্রথমটা x1, চারটা থাকলে অতিরিক্ত পাঁচটা লিখতাম, আর একটা লিখতাম, প্রথমটা লিখতাম। অনুরূপভাবে কুটির ক্ষেত্রে y1 y2 y3 আর একটা লিখবো y1। এখন যখন ক্লকওয়াইজ গুণ করব তখন সবগুলো সামনের চিহ্ন হবে প্লাস। দেখো x1 y2 চিহ্ন প্লাস, x1 y2 সামনের চিহ্ন প্লাস, x2 y3 সামনের চিহ্ন প্লাস, x3 y1 সামনের চিহ্ন প্লাস। এবার যখন অ্যান্টি ক্লকওয়াইজ গুণ করব তখন সবগুলো সামনের চিহ্ন হবে মাইনাস। দেখো মাইনাস x2 y1 মাইনাস x2 y1 মাইনাস।
মাইনাস এক্স থ্রি ওয়াই টু মাইনাস এক্স থ্রি ওয়াই টু, সামনে চিহ্ন মাইনাস। এবার শেষেরটা মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি। তো আমরা এটা অথবা এটা যে কোনো একটা দিয়ে অঙ্ক করতে পারবো। তাহলে এটার একক হবে কি? বর্গ একক। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই সূত্র অথবা এই সূত্র দুটাই ব্যবহার করতে পারবো।